আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দেখতে পাচ্ছেন একটি 276 ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন। এই ইনকিউবেটর মেশিনটি মূলত হচ্ছে ককশিট বডি হলেও এটা অনেক মজবুত এবং টেকসই হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কন্ট্রোলারের সাইডটি, এই মেশিনটি একটু ভিন্ন আদলে তৈরি করা, তো যার জন্য মূলত ভিডিও করা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। যাদের এই ইনকিউবেটর মেশিনগুলো দরকার আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন। আর এই যে ককশিট বডির ইনকিউবেটর দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে ভিতরকার অবস্থা। এটা দুইটি ট্রে আছে, এই দুইটি ট্রেতে আপনারা হাঁস, মুরগি, টার্কি, কোয়েল, তিতির যে কোনো ধরনের পাখির বীজ ডিম ফোটাতে পারবেন। এগুলো হচ্ছে 88 ডিমের চায়না ট্রে। উপরের যে জায়গাটা, যে ট্রেতে ডিম রাখা আছে, এটাকে বলা হয় সেটার, এবং নিচের যে জায়গাটা এটাকে বলা হয় হ্যাচার। উপরে যে ট্রেটা, এই ট্রেতে 17 দিন পর্যন্ত ডিমগুলো এখানে থাকবে স্থিরভাবে। এখানে থাকলে প্রতি 50 মিনিট পর পর রোটেট করবে এবং নিচে 17 দিন পরে নিচে নামিয়ে দিতে হবে। এখানে স্থির থাকবে, অর্থাৎ শেষের 3 দিন নিচে বসে হ্যাচিং হবে। দেখেন ভিতরে কিন্তু আমরা একটা 6 ওয়াটের শক্তিশালী টার্নিং মোটর ব্যবহার করেছি, এবং দুপাশে দুইটি কিন্তু লিমিট সুইচ আছে। দুটি হাই স্পিডের ফ্যান ব্যবহার করেছি, দুইটির এসির লাইট দেখতে পাচ্ছেন। মূলত এই যে কাস্টমারটি মেশিনটি নিচ্ছে, সে হচ্ছে আইপিএস দিয়ে চালাবে, এজন্য এটা সম্পূর্ণ এসি সিস্টেমে করা হয়েছে। এখানে ডিসির সেটআপ রাখা হয়নি, কিন্তু আপনাদের যদি কারো ডিসির সেটআপ লাগে, বা আমাদের বেশিরভাগ মেশিনগুলো কিন্তু ডিসির সেটআপে হয়ে থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু কন্ট্রোলার আমরা ব্যবহার করেছি। এই মেশিনের বৈশিষ্ট্যটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন এখানে একটু চমক আছে, দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোলার কিন্তু বন্ধ হয়ে গেছে এবং নিচে আরেকটি কন্ট্রোলার কিন্তু চলতেছে। অর্থাৎ এটা হচ্ছে এসটিসি 1000 কন্ট্রোলার দিয়ে করা। এটা হচ্ছে তাপমাত্রা অটো কন্ট্রোল করবে, এবং ডিমের যে ওভার টেম্পারেচার, ভিতরে মেশিনের ভিতরে ওভার টেম্পারেচার হলে সেটাও সে অটোমেটিক নিয়ন্ত্রণ করবে। এর পিছনের দিকে কিন্তু একটি যে ওভার টেম্পারেচার ফ্যান দেয়া আছে। আর উপরে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের সবার পরিচিত, বহুল প্রচলিত W3001 এর একটি অরিজিনাল কন্ট্রোল। এই কন্ট্রোলারটি আমরা দিয়েছি ব্যাকআপ হিসেবে, অর্থাৎ যদি কোনো কারণে এই কন্ট্রোলারটি ফল করে বা কোনো সমস্যা হয়, যেহেতু কাস্টমারের বাসা আমাদের কারখানা থেকে দূরে, সেহেতু তার রিকোয়ারমেন্ট অনুসারে আমরা কিন্তু এই কন্ট্রোলারের 1 বছর গ্যারান্টি দিচ্ছি। তবুও তার রিকোয়ারমেন্ট অনুসারে কিন্তু আমরা একটা এক্সট্রা ব্যাকআপ কন্ট্রোলার লাগিয়ে দিয়েছি। ধরেন এই কন্ট্রোলারটি কোনো কারণে প্রবলেম হলো, এই আমি অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটি ধরলাম, এটা নষ্ট হয়ে গেছে, যে আমার টোটাল লাইট বন্ধ হয়ে গেছে। জাস্ট শুধু এই যে পাওয়ার সুইচটা, এই সুইচটা অন করে দিলে কিন্তু আবার এই যে লাইট চলতেছে। এটাই হচ্ছে এই মেশিনটার বৈশিষ্ট্য। তো আপনাদের যাদের এই ধরনের ইনকিউবেটর মেশিন দরকার, আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন দুটো অ্যাডাপ্টার কিন্তু আমরা ব্যবহার করেছি। আমরা কিন্তু লাইটন 5 এম্পিয়ারের একটা অ্যাডাপ্টার খুব ইজিলি ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে আমরা ডাবল এম্পিয়ারের, যে 2 এম্পিয়ারের ডাবল চপারের 2 এম্পিয়ারের যে ডাবল অ্যাডাপ্টার ব্যবহার করার কারণে এই অ্যাডাপ্টারগুলো লংজিভিটি অনেক বেশি বেড়ে যাবে। ওভার ভোল্টেজ, থান্ডারিং প্রোটেকশন থেকে শুরু করে সবকিছু কিন্তু এই দুইটা অ্যাডাপ্টার কিন্তু প্রোটেক্ট করতে পারবে। সেক্ষেত্রে যদি একটা অ্যাডাপ্টার থাকে, সেক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে যায়, পুরো সিস্টেমটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর এখানে যে টাইমারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই ভালো মানের একটি রিলায়েবল টাইমার। আমি এখন এই যে অন করে দিচ্ছি, তো এটার টেম্পারেচার কিন্তু অনেকটাই 99% বলা যায় সিমিলার থাকবে। এবং উপরে কিন্তু আর্দ্রতা দেখার জন্য কিন্তু এই মিটারটি আমরা ব্যবহার করেছি, এটা দিয়ে আর্দ্রতা কন্ট্রোল হবে। আসুন একটু দেখি এই মেশিনটা কিভাবে টার্নিং করে। এটা কিন্তু 50 মিনিট পর পর এভাবে খুব স্লোলি ডিমগুলো এপাশ থেকে ওপাশে টার্নিং হবে। আর আপনারা যারা ডিম বসাবেন, জাস্ট এই ট্রেতে ডিমের মোটা দিক উপরে এবং চিকন দিক নিচে দিয়ে ডিম বসিয়ে দেবেন। এই যে লাইট ফ্যানের নিচে এখানে পানি দিয়ে দেবেন, বাস অটোমেটিক মেশিন সব কাজ করতে থাকবে। আপনারা জাস্ট শুধু মেশিনটা মনিটরিং করবেন, হ্যাঁ আমার ডিমটা সঠিক সময় ঘুরতেছে কিনা, এবং আমার আর্দ্রতাটা ঠিক আছে কিনা, মেশিনের ভিতরে যে পানির পাত্রে পানি আছে কিনা। আর 17 দিন পরে ঠিক ডিমটাকে নিচে নামিয়ে দেবেন, এই হচ্ছে আপনার কাজ। আপনার কিন্তু আর কোনো টেনশন নেই, মেশিন কিন্তু অটোমেটিক ভাবে ঘুরতে থাকবে এবং ওর কাজ করতে থাকবে। আপনারা জাস্ট শুধু মনিটরিং করবেন, এই মনিটরিংটাই হচ্ছে মেন জিনিস। আপনার যত দামি মেশিনই কেনেন না কেন, এখানে কিন্তু মনিটরিং করতে হবে। আর এখানে কিন্তু আমরা 3টা ছিদ্র রেখেছি, এটার একটা বৈশিষ্ট্য আছে। সামনে গরমকাল আসতেছে, গরমের সময় কিন্তু আর্দ্রতা অনেক বেশি বেড়ে যায়, এই ছিদ্রগুলো কিন্তু খোলা রাখলে আর্দ্রতাটা অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে।
আর শীতের সময় এই ছিদ্রগুলো অফ করে দেওয়ার আমরা ব্যবস্থা রাখবো। অর্থাৎ প্রতিটি মেশিনের সাথে আমরা একটা গাইডলাইন দিয়ে দেবো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যারা যুক্ত থাকবেন তারাও কিন্তু সঠিক সময় সঠিক গাইডলাইন পাবেন। সঠিক গাইডলাইন ছাড়া আপনি কিন্তু মেশিন, যত দামি মেশিনে নেন না কেন, যেখান থেকেই নেন না কেন, সঠিক রেজাল্ট বা কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি আনতে পারবেন না। এর জন্য মেশিন কেনার আগে অবশ্যই সেখান থেকে সঠিক গাইডলাইন পাবেন কিনা সেটা নিশ্চিত হয়ে মেশিন অর্ডার করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।